আকাশবাণী কলকাতা। খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারাগুয়ের রাষ্ট্রপতির সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর 81তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফরে রয়েছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 4000, কেরালায় সবচেয়ে বেশি সক্রিয় রোগীর হদিশ মিলেছে। সিকিমের চ্যাটেন এলাকায় গতকাল ধসের কারণে 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে। গাজা ভূখণ্ডে গতকাল একটি খাবার বিতরণ কেন্দ্রের কাছে হামলায় 30 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন শিশু ও মহিলা সহ বহু মানুষ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওসের সঙ্গে বৈঠক করেছেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করতে পারেন তাঁরা। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পেনার এটি প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করবেন। বুধবার প্যারাগুয়ে ফেরার আগে মুম্বাই সফর করবেন তিনি। মুম্বাইয়ে তিনি শিল্প বাণিজ্য জগতের নেত্রী, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ভারত ও প্যারাগুয়ের মধ্যে 1961 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। উভয় দেশ ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, ওষুধ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। উভয় দেশ রাষ্ট্রসংঘের সংস্কার, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বান্ধব জ্বালানি এবং জঙ্গি মোকাবিলা সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহমত পোষণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর 81তম বার্ষিক সাধারণ সভায় এক সমাবেশে ভাষণ দেবেন। এই সম্মেলন শেষ হবে আগামীকাল। বিশ্ব বিমান পরিবহন শীর্ষ সম্মেলনে বিমান শিল্পের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমান শিল্পের অর্থনীতি, বিমান সংযোগ, জ্বালানি নিরাপত্তা, টেকসই বিমান জ্বালানি উৎপাদন, কার্বন মুক্তকরণের অর্থায়ন এবং উদ্ভাবন ইত্যাদি। IATA এর শেষ বার্ষিক সাধারণ সভা 42 বছর আগে 1983 সালে অনুষ্ঠিত হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে 7টি সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফরে রয়েছেন। NCP-SCP সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দল গতকাল ইথিওপিয়া সফর শেষে মিশরে পৌঁছেছে। আরেকটি সংসদীয় দল JDU সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে মালয়েশিয়ার পার্টি কেয়াদিয়াল রকেটের সঙ্গে দেখা করেছে। এর আগে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দলটি লাইবেরিয়ায় ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সাংসদ শ্রীকান্ত শিন্ডে বলেছেন, 4-5 দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালালেও প্রযুক্তিগত দিক থেকে ভারত একটি শক্তি হিসেবে উঠে এসেছে। पहली बार कोई देश आतंकवाद के खिलाफ ऐसे डेलीगेशन के माध्यम से शांति का संदेश पूरे विश्व में फैलाने का काम कर रहा है। वो हमारे नरेंद्र मोदी जी ने किया। भारत इस टेररिज्म के खिलाफ गए 4-5 दशकों से लड़ता आ रहा है। भारत बहुत कैपेबल है सभी आतंकवादी गतिविधियों से लड़ने के लिए और हमेशा लड़ता आया है। और हमेशा पाकिस्तान के माध्यम से जितनी लड़ाइयों की इनिशिएटिव उन्होंने ली, उसमें पाकिस्तान को परास्त करने का काम भी भारत ने किया। আরেকটি সর্বদলীয় প্রতিনিধি দল বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ব্রিটেনের শ্যাডো ফরেন সেক্রেটারি প্রীতি প্যাটেলের সঙ্গে দেখা করে সীমান্ত পারে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করেন। অপারেশন সিন্দুরের পর ভারতের নতুন অবস্থান স্পষ্ট করা হয়। বিজেপি সাংসদ বৈজয়ন্ত জে পান্ডার নেতৃত্বাধীন দলটি গতকাল রাতে আলজেরিয়ার পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কোঅপারেশন অ্যান্ড ন্যাশনাল কমিউনিটি অ্যাব্রডের চেয়ারম্যান মোহাম্মদ খৌয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হন। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশীশ থারুরের নেতৃত্বাধীন দলটি বর্তমানে ব্রাজিলে রয়েছে। আগামীকাল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 3960 জনেরও বেশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে কেরালায় সবচেয়ে বেশি সক্রিয় রোগীর হদিশ পাওয়া গিয়েছে। কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা 1435 জন। তারপরই রয়েছে মহারাষ্ট্র, যেখানে আক্রান্তের সংখ্যা 506। দিল্লিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 483 জন। সিকিমের চ্যাটেন এলাকায় গতকাল ধসের কারণে 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে।
পুরোদমে চলছে উদ্ধার কাজ। অন্যদিকে সিকিমে লাচুং থেকে 1678 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। লাচেনে এখনও আটকে থাকা 150 জন পর্যটককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গত 29শে মে উত্তর সিকিমে আচমকা মেঘভাঙা বৃষ্টি ও প্রবল বর্ষণের জেরে পর্যটকরা আটকে পড়েছিলেন। প্রবল বৃষ্টির কারণে লাচেং, লাচুং, 0 পয়েন্টের মতো এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ধস, সেতু ভেঙে পড়ার কারণে ডিকচু, সানক্লাং, শিবগিয়ার, চুংথাং, লাচেন, জিমা এবং চুংথাং লাচুং রাস্তা বিপর্যস্ত রয়েছে। মিনসিথাং ও জিমায় 2টি গুরুত্বপূর্ণ বেইলি সেতু ভেসে গিয়েছে, যার জেরে লাচেনের উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাচেনে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সমগ্র পূর্ব এবং মধ্যসহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ এবং আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান এবং মুজাফফরবাদে একই পরিস্থিতি বজায় থাকবে। গাজা ভূখণ্ডে গতকাল একটি খাবার বিতরণ কেন্দ্রের কাছে হামলায় 30 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন শিশু ও মহিলা সহ বহু মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত রাফাহ এলাকায় একটি খাবার বিতরণ কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে, যদিও হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলের সেনা। খাবার বিতরণ কেন্দ্রের সামনে কোনো নাগরিকের ওপর তারা গুলি চালায়নি বলে দাবি করেছে তারা। হামলার কথা খারিজ করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল কোনো ঘটনা ছাড়াই 16 ট্রাক ত্রাণ সরবরাহ করা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত গাজায় কমপক্ষে 54,418 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজায় সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানাবাসীকে সে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শ্রী মোদী লিখেছেন, দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে তেলেঙ্গানার। গত 1 দশকে রাজ্যবাসীর উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। প্রসঙ্গত 2014 সালে আজকের দিনে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে তেলেঙ্গানা দেশের 29তম রাজ্য হিসেবে গঠিত হয়েছিল। প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউক্রেন গতকাল রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে একটি বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভা, রিয়াজন এবং আমুর অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবরটি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়া একে জঙ্গি হামলা বলে উল্লেখ করে জানিয়েছে, এই ঘটনায় প্রাণহানির কোনো খবর নেই। তবে ইউক্রেন জানিয়েছে, গত 11 মাস ধরে তারা এই ড্রোন আক্রমণের প্রস্তুতি নেয়। এর ফলে পারমাণবিক বোমা বহনক্ষম Tu-95 এবং Tu-22 যুদ্ধ বিমান সহ প্রায় 40টি বিমান ধ্বংস হয়েছে। বেলায়া বিমান ঘাঁটিতে এর ফলে আগুন লেগেছে। জাল নথি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভ্রমণের চেষ্টার অভিযোগে 4 নেপালি যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের সাহার পুলিশ। বিহার দিয়ে ধৃতরা ভারতে ঢুকেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ভ্রমণের ব্যবস্থাপনা ও জাল নথি তৈরির জন্য এক এজেন্টকে ধৃতরা নেপালি মুদ্রায় মোট 2.5 লক্ষ টাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। গত 30শে মে এই নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। একই কায়দায় বেআইনিভাবে বিদেশে যাওয়ার অভিযোগে গত সপ্তাহেই 6 নেপালি যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া ঘৃণা ভাষণে অভিযুক্ত আইন শিক্ষার্থী শর্মিষ্ঠা পানুলির গ্রেফতারি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশের কঠোর সমালোচনা করেছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ মানন কুমার মিশ্র এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, একটি ইতিমধ্যেই মুছে ফেলা সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য তৎক্ষণাৎ ক্ষমা চাওয়ার পরও শর্মিষ্ঠার গ্রেপ্তারি ও বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো ন্যায় বিচারের পরিপূর্ণ ব্যর্থতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে তিনি সরাসরি রাজ্য সরকার ও কলকাতা পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। তার দাবি, নির্দিষ্ট সম্প্রদায়ের ব্যক্তিদের নিশানা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও বহু গুরুতর অপরাধে অভিযুক্ত অন্যদের রেহাই দেওয়া হচ্ছে। চেন্নাইয়ের একটি মহিলা আদালত যৌন নিপীড়নের মামলায় এ জ্ঞানশেখরনকে আজীবন কারাদণ্ড দিয়েছে। এ জ্ঞানশেখরন গত মাসের 28 তারিখে আন্না বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারাগুয়ের রাষ্ট্রপতির সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হয়েছেন।
প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর 81তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেবেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে 7টি সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফরে রয়েছে। খবর শেষ হলো, শুনবেন স্থানীয় সংবাদ।